আছে 500। কচি দেখে দি। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকের ব্লগটা কিন্তু আমি সকালবেলার থেকেই শুরু করে দিলাম। আজকে ছুটির দিন, তোমাদের দাদা ভাইয়ের ছুটি, সরস্বতী পুজো যেহেতু, সেই জন্য তো আজকে আর তাড়াহুড়ো নেই, তাই একটু বেলা করেই চাটা বানালাম। তো চলো কাজগুলো সেরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, সব কাজকর্ম সেরে তারপরে আমরা বেরিয়ে গেছি দুজন মিলে বাজারে। আর বাজারে এসেই তোমাদের দাদাভাই দেখো আগে শাক নিয়ে নিল, ছোলার শাক। তো ওটা ওনার কাছে রেখে দিয়েই চললাম বাজারের ভেতর দিকে। তো দেখো, বাবু আগে আগে আর আমি পেছন পেছন। এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটি ওজন হচ্ছে। বাজারে গেলেই এটা কিন্তু এখন শীতকালে বাঁধা, এই জিনিসটা নিতেই হবে। কচি দেখে দিও। মটর কত করে? তো বন্ধুরা সবজি বাজার করা হয়ে গেছে আর মাছও নেওয়া হয়ে গেছে। এবার বাজার থেকে আমরা বেরোচ্ছি, বেরোনোর পথেই একটা মাছের দোকান দেখে এখান থেকে আবার একটু মাছ নিয়ে নিল তোমাদের দাদাভাই ভাজা খাওয়ার জন্য। আর আমি এদিকে নিয়ে নিয়েছি ঠাকুরের ফুল। তো বাজারের কাজ শেষ করে দুজনে মিলে চললাম এবার বাড়ির দিকে। তো তোমাদের দাদা ভাইয়ের হাতে দেখো দুই হাতে দুইখানা ব্যাগ, আমি চললাম ক্যামেরা নিয়ে পেছন পেছন। তো চলো বাড়িতে যাই, তারপরে গিয়ে আবার কথা বলছি। তো চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসেই কিন্তু আমি আগে রান্নাঘরে ঢুকেছি, হাত পা ধুয়ে রান্নাঘরে টিফিন করতে শুরু করে দিয়েছি। কেননা বেলা হয়ে গেছে অনেক, বাড়িতে ঢুকতে ঢুকতেই 10টা বেজে গেছে। আর এখানে কড়াইতে দেখো একটু তরকারি আছে, এটা কালকে রাতের রুটির তরকারি, আমি ওটা গরম করে নিয়েছি। আর শুধু এখন রুটি বানালাম। আর তোমাদের দাদা ভাই তরকারি দিয়ে রুটি হলেও কি হবে, ওর কিন্তু একটা ডিম ভাজা চাই। তো সেই জন্য ওর জন্য একটু ডিম ভেজে নিচ্ছি, সঙ্গে দেখো মিষ্টিও আছে। তো এটা দিয়ে হয়ে যাবে সকালের টিফিনটা। ওদিকে টিফিনটা সেরে নিয়েছি, নিয়ে দেখো চলে এসেছি এইবার বাজারগুলো সব নামাতে। তো প্রথমেই দেখো, তোমার তখন বললাম বাজারে যে ছোলা শাক নিয়েছি। তো এই যে 2 আঁটি ছোলা শাক আছে এখানে, শাকগুলো আগে নামিয়ে নিচ্ছি। আর বাটিগুলো আমি নিয়েই বসেছি, কেননা মাছগুলো একবারে সব ঢেলে নেব। তো 2 আঁটি শাক আমি নামিয়ে নিলাম। আর এই দেখো ছোট ছোট দুটো আঁটি রয়েছে, এগুলো কিন্তু থানকুনি পাতা। এখন বাজারে থানকুনি পাতা পাওয়া যায় না, তো আজকে পেয়ে গেলাম, তো সেই জন্যে নিয়ে নিলাম 2 আঁটি। ওই 2 আঁটি থানকুনি পাতা 10 টাকা নিয়েছে। আর এদিকে দেখো থোড় নামিয়েছি ব্যাগের থেকে। তোমাদের দাদা ভাই থোড়টা খেতে খুব ভালোবাসে, তো ও বাজারে গেলেই এটা বাঁধা, থোড়ও আনবেই। তারপরে দেখো একটা প্যাকেটের মধ্যে আলু পেঁয়াজ একসাথে রয়েছে, সব নামিয়ে নিলাম। আর এই দেখো সজনের ডাঁটা, এটাও কিন্তু পুরো বাজার ঘুরে বাজারগুলো সব নিয়ে আবার ও ভেতরে ঢুকেছিল এই শুধু ডাঁটাটা আনার জন্য। তো দেখো 2খানা থোড় নিয়েছে। আর এর মধ্যে আছে এঁচোড়। তো বন্ধুরা একটা ব্যাগ খালি হলো, আরও একটা ব্যাগ রয়েছে, চলো সেটাও খালি করি, তোমাদের দেখাই। আর আজকে দেখো 2টো ব্যাগ নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি, সেই ছোয়া নাড়া মাছের সঙ্গে লেগেই গেছে সবজিগুলো। তো বন্ধুরা ওই ব্যাগটাও ঢেলে দিয়েছি, সবটাই ঢেলে দিয়েছি এখানে। আর এইদিকে দেখো এগুলো হেলাঞ্চা শাক। হেলাঞ্চা শাকটা কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না, শুধুমাত্র আমি খাই। কেননা আমাদের বাপের বাড়িতে এই জিনিসটা মোটামুটি খাওয়া হয়, এখানে কোনো দিন দেখিনি ওদের খেতে, মানে শ্বশুরবাড়ির লোককে খেতে। তো আমার ইচ্ছা হলে আমি মাঝে মধ্যে কী করি, নিজের মতো করে একটু করে নিয়ে আসি। আর এখানে দেখো বিন গাজর আর বাঁধাকপি আছে, বেগুন আছে, শিম আছে, মটরশুঁটি আছে। এই হচ্ছে আজকের বাজার। আর এখানে দেখো উচ্ছে আর কুমড়ো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার মাছগুলো ঢেলে নিই। তো এখানে দেখো প্রথমেই যেটা নিয়ে নিয়েছিল তোমাদের দাদা ভাই, ও কিন্তু সবার আগে ট্যাংরা মাছ নিয়েছিল। আর ওই দোকানেই চিংড়ি মাছ বিক্রি হচ্ছিল, একটু চিংড়ি মাছও নেওয়া হয়েছে। তো দেখো এই যে ট্যাংরা মাছ, আসলে কদিন আগে আমি ট্যাংরা মাছ এনেছিলাম করে আনা হয়েছে, বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, মা খুব ভালো খেয়েছিল। তো সেই জন্য মা যেহেতু এখন অসুস্থ,
তো তোমাদের দাদাভাই জিজ্ঞেস করেছিল যে কী দিয়ে মানে কী মাছ খাবে আর কি। তো মা বলেছিল সেদিন ট্যাংরা মাছটা ভালো খেয়েছিলাম। তো আজকে বাজারে গিয়ে ট্যাংরা মাছটা দেখতে পেলাম, তো সেই জন্য বললাম অল্প করে একটু নিয়ে নাও। দেখো বন্ধুরা, কাজ করতে বসিয়ে দিয়েছি, মাছ ধুতে বসেছে। আসলে বাজার করে আস্তে আস্তেই তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন একটু হাতে হাতে না করে দিলে রান্না করে সারতে পারবো না। আগেই জল দিয়ে দিলে মাছগুলোতে, ওই যে চিংড়ি মাছগুলোতে? এই মাছটা ছাড়াতে ছাড়াতে ওই জলের মধ্যে ভিজবে মাছগুলো। ঠিক আছে, চলো ওইগুলো মাছগুলো ধুতে থাকুক, আমি ওদিকে গিয়ে ভাত বসাই গে আর কাটাকুটিগুলো সেরে নিই। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই মাছগুলো সব ধুয়ে দিয়েছে, তোমরা তো দেখলেই। তো আমি আর আজকে সব রকম করবো না, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। শুধু ট্যাংরা মাছটাই রান্না করব। আর একটু উচ্ছে আলু আর সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। এই দুটো করলেই বেলা হয়ে যাবে। তো এখানে দেখো, ট্যাংরা মাছটা করার জন্য আমি একটু বেগুন আর আলু কেটে নিয়েছি। আর মাছগুলো ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, অর্ধেকটা হয়ে গেল আর অর্ধেকটা বাকি আছে। তো বন্ধুরা দেখো, মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, এটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলোর মধ্যে দেবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যেহেতু ব্লগ চ্যানেল, তো সেই জন্য সব সময় তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করি না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলো, তাহলে কোনো একদিন আবার পুরো রেসিপিটা শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখো, মাছের ঝোলটা আমার হয়েই এসছে, আলু তো গলে গেছে পুরো, বেগুনটাও গলে গেছে, এবার মাছগুলো দিয়ে আর একটু ফুটলেই আমি নামিয়ে নেব। এর মধ্যে একটু ধনেপাতা দিতে হতো, আর আজকে দেখো বাজারে গেছি, ধনেপাতাটা আনতেই ভুলে গেছি, তো সেই জন্য আর ধনেপাতাটা দেওয়া হলো না। তো চলো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেল, এবার নামিয়ে নেব। আর এদিকে মাছের ঝোলটা হতে হতে আমি কয়েকটা ডাঁটাও কেটে নিয়েছি, ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। তো সব কিছু কাটা হয়নি বলে একবারে করে নিতে পারলাম না, এটা নামিয়ে নিই, তারপরে বাকিটুকু কাটাকুটি করে নিই, তারপরে আবার চচ্চড়িটা বসাবো। তো বন্ধুরা, যতই তাড়াহুড়ো থাকুক না কেন, ছুটির দিনে দেখবে এই চিন্তাটা থাকে না যে এই টাইমের মধ্যে চলে আসবে, এই টাইমের মধ্যে খেতেও দিতে হবে। তো সেই জন্য নিশ্চিন্তে রান্না বান্না করা যায়, তাই না? আর এইদিকে দেখো, ডাঁটা কেটে রেখেছিলাম, উচ্ছে আর আলুটা কেটে নিতে হবে। তো চলো এগুলো কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো, উচ্ছে চচ্চড়ি সব কাটা হয়ে গেছে, আমি বসিয়েও দিয়েছি। আর এদিকে দেখো, এই প্যাকেটটার মধ্যে কতগুলো উচ্ছে পাতা। সেদিন দিদির সাথে ফোনে কথা বলছিলাম, দিদি তখন উচ্ছে পাতার বড়া খাচ্ছিল। তো আমি ফোনে কথা বলতে বলতে দিদি আমার সাথে ইয়ার্কি মেরেই বলল যে খাবি তো আয়। তো আমি বলছি না না, এখান থেকে আর কি করে খাবো। তো দিদি বলছে কেন, আমি একা খাবো কেন, তুইও খাবি। তাই বলে দিদি আবার কি করেছে, বাড়িতে একটা উচ্ছে গাছ হয়েছে, সেখান থেকে কতগুলো পাতা তুলে, ওর মেয়ে এইখানে রানাঘাটে পড়াশোনা করে, তো ওর আসতেই হয় রানাঘাটে কলেজে, ওর হাত দিয়ে কতগুলো পাতা আমার দিদি পাঠিয়ে দিয়েছিল। তো আজ আর সময় হবে না বড়া ভেজে খাওয়ার, তো সেই জন্যই দেখলে তোমরা, আমি ওগুলো বার করে তোমাদের দেখিয়ে আবার ওর মধ্যে ভরেই রেখে দিলাম। বলে নাকি যদি মুখে রুচি না থাকে, যে কোনো কারণে, সে শরীর খারাপের কারণে হোক, জ্বরের কারণে হোক, এই জিনিসটা বড়া ভেজে খেলে নাকি মুখে রুচি আসে। আর আমরা যখন ছোট ছিলাম, কোনো কারণে হয়তো জ্বর হয়েছে বা কোনো অসুস্থতার কারণে হয়তো মুখে রুচি থাকতো না, তো সেই সময় আমার মা না এইসব জিনিসগুলো খুব আমাদের খাওয়াতো। যেমন শিউলি ফুলের পাতা বড়া ভেজে দিত, তারপরে এই উচ্ছে পাতার বড়া, এই টুকিটাকি জিনিসগুলো আমার মা আমাদের খাওয়াতো বলে না এখনও পর্যন্ত আমাদের অভ্যাস রয়েছে। আর এইসব জিনিসগুলো খেতে আমাদের বেশ ভালোই লাগে। তারপর আর একটা জিনিসের কথা তো তোমাদের বললামই না, সেটা হচ্ছে নিম পাতা। নিম বেগুনটা কিন্তু আমাদের বাড়িতে এখনও পর্যন্ত রান্না হলে কাড়াকাড়ি লাগে। এই নিম বেগুন দিয়েই এক থালা করে আমরা ভাত এখনও খেয়ে নিতে পারি। তো যাই হোক বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাঘরের কাজকর্মগুলোও হয়ে গেল। দেখলে বাসনগুলো আমি আগেই বার করে নামিয়ে দিয়ে আসলাম, গ্যাসও মোছা হয়ে গেল। এবার যাব আমি স্নান করতে, এসে পুজো দিয়ে তারপর খেতে দেবো। তো বন্ধুরা, স্নান পুজো সেরে তারপরে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এটা ছেলের জন্য ডাল দিয়ে ভাত মেখেছি আর ডিম ভাজা হচ্ছে, কেননা আমার ছেলে মাছ খেতে পারে না, তো ওর জন্যে ডিম ভেজে এখন ভাত খাওয়াবো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি আবার সন্ধেবেলায়, আর এখন আমি শাক বাছতে বসেছি। আর এগুলো কী শাক বলো তো? ছোলার শাক। ছোলার শাক কিন্তু প্রত্যেক শীতকালে আমাদের মাঝে মধ্যেই আনা হতো, আর রান্নাবান্নাও হতো, কেননা তখন অনেক সময় ছিল হাতে, বসে বসে করে রাখতাম, হয়ে যেত। কিন্তু এখন না, কাজের চাপটা অনেকটাই বেশি, তো সেই জন্য ছোলার শাক এবার বলতে গেলে শীতকালে আমি আনিনি, আজকেই প্রথম আনা হয়েছে। তো
তোমাদের দাদাভাই খেতে চাইলো, তো সেই জন্য আর না করলাম না, কেননা শীত তো শেষ হতেই চললো, এরপরে আর পাওয়া যাবে না। তো বন্ধুরা এখন এই যে শাকটা বাছতে বসেছি, এখন শাক বেছে তারপরে আবার রাতের রান্নার ব্যবস্থা করতে হবে, কেননা কাল আমি বাড়িতে থাকবো না, একটু বেরোবো। তো সেই জন্য রাতেই কালকের রান্নাগুলো করে রাখবো। আর কালকের রান্না হবে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর মাছের ঝোল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।